এটা মাস চলতেছে রমজান মাস। কি মাস? সবাই বলেন রমজান মাস। এই রমজান মাস হচ্ছে গুনাহ মাপের মাস। কথা বলেন ঠিক না বেডি? আমার ভাইয়েরা রে, এবারে আসেন, এটা রমজান মাস। এই রমজান হলো গুনাহ মাপের মাস। আমরা এই রমজানে আমরা কাঁদবো বেশি বেশি করে। এই রমজানে আমরা নফল ইবাদতগুলো বেশি বেশি করে করব। এই রমজানে আমরা বেশি বেশি করে নফল আদায় করে আমরা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। কেননা কাঁদবো? এই রমজানটাই আমার হতে পারে জীবনের শেষ রমজান। কথা বলেন ঠিক না বেডি? এটাই হতে পারে। সামনে রমজান যে আমরা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এই রমজানে আপনারা গুনাহ মাফ করবেন। এখন আসে, আপনার গুনাহ মাফ কেমনে হবে? আপনার ঈমান কেমনে বাড়বে? বলেন, আপনার যদি জ্বর হয়, জ্বর কি বোঝা যায় না? অনুভব করা যায় না? আপনার যদি কোথাও শরীরে ব্যথা হয়, বলেন ব্যথা কি অনুভব করা যায় না? ব্যথা দেখা যায় না, অনুভব করা যায়। কোথাও বেশি, কোথাও কম। ভাইয়েরা রে, আপনার ঈমান যে বাড়লো না কমলো এটা কি বোঝা যাবে না? আপনি যদি দেখেন আজকে এই আলোচনাগুলো শোনার পরেই যদি আপনি দেখেন যে না আর আপনি মানুষের ক্ষতি করেন না, আর আপনি মানুষকে অপমান করেন না, বড়কে বড় ছোটকে আপনি মান দেন, সম্মান দেন, আপনার এই হাত দিয়ে কারো ক্ষতি হয় না, আপনি তখন জানবেন তোমার ঈমান বাড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি দেখেন না আপনার হাত দিয়ে মানুষের ক্ষতি হয়, আপনার মুখ দিয়ে মানুষের ক্ষতি হয়, তাহলে আপনি জানবেন যে ঈমান তোমার আছে সেই ঈমান থেকে আরো ঘাটতি হচ্ছে। কথা বলেন ঠিক না বেডি? যদি দেখেন না আপনার দ্বারা কারো ক্ষতি হয় না, তাহলে বুঝবেন তোমার ঈমান বাড়তেছে। আর যদি দেখেন না নামাজ পড়ার পরে ক্ষতি হয়, রোজা করার পরে ক্ষতি হয়, তাহলে বুঝবেন তোমার ঈমান কমতেছে। ঈমান বাড়লে ভালো পথে মানুষ চলে, আর ঈমান কমলে মানুষ খারাপের পথে চলে। আমার কথা কি আপনারা বোঝেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমার ভাইয়েরা রে, তাহলে আপনারা কি করবেন? এই মাসটা গুনাহ মাপের মাস। এই মাসে বেশি বেশি করে কাঁদবেন। এই মাসে আল্লাহর কাছে আপনি গুনাহ মাফ করবেন। এই রমজান থাকতেই আপনার জন্য পূত পবিত্র হতে পারেন এমনভাবে আপনি আল্লাহর কাছে কাঁদবেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, ফকির যদি এক বাড়িতে ভিক্ষা না পায় আর এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক না বেডি? কিন্তু আমরা তো এমন ফকির, আমার আল্লাহ যদি আমাদের হাতগুলো ফিরিয়ে দেয়, আমাদের কি আরো যাওয়ার জায়গা আছে? আছে নাই? তাহলে আপনি এমন করে আপনি কাকুতি মিনতি করে আপনি হাত তুলবেন যে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি মালিক। ফকির যদি এক বাড়িতে ভিক্ষা না পাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সুযোগ আছে। আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন, দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। রব্বুল আলামিন বলেন আমরা কার দ্বারে দ্বারে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কাঁদবো? বলেন, পৃথিবীর মানুষ একবার দুইবার তিনবার চাইলে মানুষ বেজার হয়। কথা বলেন ঠিক না বেডি? আর আমার আল্লাহ বলে বান্দারে যখন তোমরা আমার কাছে চাও না তখন আমি আল্লাহ বেজার হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন দুনিয়ার জমিনে যত রাত্রি যত গভীর হয়ে যায়, দুনিয়ার দোকানগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনের দোকান যত বন্ধ হয়ে যায়, রাত্রি যত গভীর হয়ে যায়, মানুষগুলো তত ঘুমিয়ে যায়, মানুষগুলো দোকান বন্ধ করে বাড়ি বাড়ি চলে যায়, কিন্তু না না না, রাত্রি যত গভীর হয়ে যায় আমি আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়, আর আমি প্রথম আসমানে চলে আসি ফজর হওয়ার আগে আগে, আর বলি এ আমার বান্দারা গুনাহগার, তোমরা কে আছো গুনাহগার? তোমরা আমার কাছে গুনাহ মাফ চাবা। কে আছো তোমরা রোগী? তোমরা আমার কাছে রোগ থেকে সেবা চাবা। তোমরা কে আছো ঋণী? তোমরা আমার কাছে ঋণ থেকে মাফ চাবা। আমি আল্লাহ রহমতের বরকতের ভান্ডার ধরে বসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমি দোকান খুলি, তোমরা আমার দোকানের কাস্টমার হও। কি হও? আমার দোকানের কাস্টমার হও। আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসারে হালাল করলাম আর আমি সুদকে চিরতরে হারাম করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, তাহলে ব্যবসা কি? বলেন ব্যবসা কি? হালাল। সুদ কি? হারাম। তাহলে আল্লাহ কি করে? শেষে আল্লাহ কি করে? ব্যবসা করে। আল্লাহ শেষে কি করে? আমার আল্লাহ শেষে ব্যবসা করে। তাহলে আমরা যেন প্রত্যেককেই শেষ রাতের কাস্টমার হতে পারি। শেষ রাতের কাস্টমার হতে
পারি। 2 রাকাত করে ফজরের আগে নফল বা নামাজ পড়বেন আর আল্লাহর কাছে একটু গুনাহ মাফের জন্য ক্ষমা চাবেন। আমার আল্লাহ বলে বান্দারে যত বড়ই তোমার গুনাহ তার সাথে আমি আল্লাহ রহমত বেশি। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আপনি দেখেন তো ইবলিস কি একদম খারাপ না? আমার কথাগুলোকে আপনারা বোঝেন ইবলিস কি খারাপ না? ইবলিসের চাইতে জঘন্য আরো কেউ হবে? ইবলিস হবে না। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা। ইবলিস কিন্তু মানব জাতির কোনো মানুষ নয়। কথা বলেন ঠিক না ঠিক? ইবলিস ছিলেন কি জিনের বাচ্চা। জিন জাতিটাকে আপনি আসার আগেই এই পৃথিবীতে জিন জাতি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তো আল্লাহ পাক বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সর্বপ্রথম আমি মানব জাতিকে বানাই নাই, আগে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, তারপরে বলে চলে ইনসা আমি মানুষকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে আপনি আসার আগে জেন ছিল। এই জেন যখন উৎক্ষেপ হয়ে যায়, সব জেনগুলো যখন ঘর বাড়ি সারি পালায়, তখন এই একটা জেনের বাচ্চা হারাই গেছিল। সেই সন্তান কোনায় হলো এই ইবলিস। একে ফেরেশতারা পুরি নিয়ে গেছে, একে মানুষ করার পরে আল্লাহ এতটা সম্মান দিল। আমার ভাইয়েরা, সম্মান দিতে দিতে তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের কি বানালো? শিক্ষক বানালো, সর্দার বানালো। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাকে ক্ষমতা দিছেও যেমন, সম্মান দিছেও যেমন, আবার জায়গায় জায়গায় তাকে অপমান করছে তেমন। কথা বলেন ঠিক না বেঠি? এ সম্মান পাইতে পাইতে এমন একটি পর্যায়ে গিয়েছিল, লাস্ট পর্যন্ত তাকে কি করছে? আল্লাহ বলছিল উজদুলি আদমা ফাসাদাতু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলছিল যে আমি পৃথিবীর জমিনে এখন খলিফা সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পরেই আল্লাহ পাক বলেন উজদুলি আদমা, উজদুদু সিজদা করো লি আদমা। লি এই লামের সাথে গলিয়ে আছে, লি আমার জন্য। কার জন্য? আমার জন্য। লি আদমা, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাগুলো সিজদা করেছিল, কিন্তু একজন করে নাই, তিনি হলেন ইবলিস। এই ইবলিস বলছিল যে ও হলো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি তাকে সেজদা করব? কয় না, এটা কখন হতে পারে না। সমস্ত ফেরেশতাগুলো আল্লাহু আকবার বলে সেজদা করেছিল, কিন্তু মাথা তুলে দেখছে ইবলিস সেজদা করে নাই। ফেরেশতাগুলো খুশি হয়ে আল্লাহু আকবার বলি আরো একটা সেজদা দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য নামাজের মধ্যে যদি কোথাও ভুল হয়ে যায়, সৌ সেজদা আমরা নামাজে দেই না? ডাইন পাশে সালাম ফেরার পরে আমরা সৌ সেজদাটা দিয়ে দেই। এই সৌ সেজদাটা দেওয়া হয় কেন? 2টা করে দেওয়া হয় কেন? ওই কারণেই ভুলের সেজদা, এখান থেকে সেজদার বিধানগুলো চলে যাচ্ছে। এই জন্য সুন্দর করে ভুল হয়ে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই আবার আমরা 2টা সেজদা দেই, শুধুমাত্র ওই শয়তানকে অপমান করার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য করানো হয়ে যায়। তো আমার ভাইয়েরা, এবারে আসেন, এটা রমজান মাস, আমরা গুনাহ মাফ করব। আজকে দ্বিতীয় জুমা, আজকে দ্বিতীয় খুতবা। এখানে বলা হয়েছে জাকাতের কথা। কিসের কথা? জাকাতের কথা। আপনারা সকলেই গিয়ে রমজান থাকতেই আপনারা জাকাত আদায় করে নেবেন। আমার ভাইয়েরা, জাকাত তোমরা যদি না দিয়ে দেন, তাহলে আপনার জন্য কি হতে পারে? আর আলেম ওলামাকে যদি আপনারা তাজিম না করেন, তোমাদের জন্য কি হতে পারে? ক্ষতি হতে পারে। আমার ভাইয়েরা, আমি খুতবার ভিতরে আমি আয়াত করেছিলাম কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কি কে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনই খালি তোমার উপরে রোজা ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যতগুলো নবী এবং রাসূল এসেছিল সবার উপরেই রোজা ফরজ করা হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। রোজা খালি আমাদের উপরে ফরজ ছিল না, এটা আরো নবী রাসূল এসেছিল এই পৃথিবীতে, তাদের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। কম আর বেশি। তারপরে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাকে কেন ফরজ করা হলো? তোমাদের জন্য কি লাভ হবে? আল্লাহ বলেন তাত্তাকুন, এই রোজাগুলো যদি তোমরা রাখতে পারো, রোজাগুলো যদি পালন করতে পারো, তাত্তাকুন, সম্ভবত তোমরা কি হবা? তোমরা খোদা বিরু হবা, আল্লাহ বিরু হবা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যেন রোজাগুলো রাখতে পারি। আমার ভাইয়েরা, এখানে একটি কথা বলে দিচ্ছি, রোজা রাখবেন, রোজা ইফতার যখন করবেন, ইফতার যেন হালাল পয়সার হয়। কি পয়সা? হালাল। কিছু মানে রোজা রাখা নিয়ে